আই লাভ কক্সবাজার। খুব সুন্দর, আপনারা সবাই বেরিয়ে যান। আজ আমি এসেছি এই কক্সবাজারে আপনাদেরকেও নিয়ে এসেছি। ইনশাল্লাহ আপনাদেরকে এই বাংলাদেশের সবচেয়ে বড় ঐতিহ্যবাহী সেই বিচ, যেটা লংগেস্ট বিচ ইন দিস ওয়ার্ল্ড, আমি আপনাদেরকে একটু খুঁটিনাটি জিনিস দেখানোর চেষ্টা করব। আপনারা দেখবেন এটা, এই যে বিচটা, এটাকে যদি খুব সুন্দরভাবে এবং কেয়ারফুলি মেনটেন করা যেত, তাহলে এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে মোহনীয় বিচ হয়ে যেত, সবচেয়ে সুন্দর বিচ হয়ে যেত, এবং বাংলাদেশ পর্যটন শিল্পে অনেক এগিয়ে যেত। কিন্তু এটার রক্ষণাবেক্ষণ খুবই দুর্বল বলতে হবে। এটার আমি এই জাস্ট আনন্দ ভ্রমণের জন্য এখানে এসেছি। আমি আগে আরো অনেকবার এসেছি, কিন্তু এই যে সাগর, এই সাগর আমাদেরকে টেনে নিয়ে আসে এই বাংলাদেশের ঢাকা শহর থেকে এই সমুদ্রের মধ্যে। এই সাগরের অপার যে একটা আকর্ষণ, এটা কল্পনা করা যায় না। আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, যতটুকু দেখানো যায় সম্ভব হয়। আসলে এটা আমার একটা পারিবারিক একটা আনন্দ ভ্রমণ। আমি আনন্দ ভ্রমণে এসেছি, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা যাক আমি কতটুকু আপনাদেরকে আনন্দ দিতে পারি এবং দেখাতে পারি। সকাল 7টার সময় আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের গেস্ট হাউস থেকে। আমরা সারাদিন থাকবো বিচে, শুধুই ঘুরবো, আনন্দ করব। ঢাকা শহরের দূষণ, জ্যাম, কোলাহল, অবিরাম হর্ন এর শব্দ দূষণ থেকে আর বিশেষ করে ডাস্ট থেকে কয়েকদিনের জন্য মুক্তি পেতেই আমাদের এই আনন্দ ভ্রমণ। আমরা আমাদের গেস্ট হাউস থেকে বের হয়ে বিচের দিকে যাচ্ছি। কক্সবাজার বিচ, লাবণী বিচ। এই যে হলো কলাতলি রোড, পিছনে দেখছেন কক্সবাজার বিচের পাশ দিয়ে চলে গিয়েছে কলাতলি রোড। সেই কলাতলি রোড ধরে হেঁটে যাচ্ছি। আমাদের গেস্ট হাউসটি বিচ সংলগ্ন, তাই হেঁটে যাচ্ছি।
টুরিস্ট পর্যটন এলাকা, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ মানে লংগেস্ট বিচ এবং ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে লংগেস্ট বিচ এই কক্সবাজার। আমরা আমাদের দেশের এ ধরনের এত সুন্দর বিচ এটার মূল্য দেই না, কিন্তু এটা আসলেই একটা দর্শনীয় এবং উপভোগ্য। এই আমাদের সামনে লাবণী বিচ, এই দেখুন লাবণী বিচ। সোজা আর 2 মিনিট হাঁটলেই লাবণী বিচ পেয়ে যাব। কক্সবাজারের রাস্তাঘাট আগের চেয়ে এখন অনেক সুন্দর, পরিচ্ছন্ন, পরিপাটি হয়েছে। এদিকে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এই দেখুন বিশাল বিশাল বাস ঘুরে আসছে শিক্ষা সফরের নামে কক্সবাজার ভ্রমণ। ও দেখেন এখানে একটি সুন্দর ভাস্কর্য রয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের করা। এখানে দেখুন একটা রূপচাঁদা মাছ বানিয়ে ভাস্কর্য বানিয়ে রেখেছে। এখানে একটি মোটেল রয়েছে, সেটা হলো লাবণী মোটেল। এটা হলো পর্যটন কর্পোরেশনের। অসংখ্য পর্যটকের গাড়ি দেখা যাচ্ছে। এখানে হোটেল মিশুক, লাবণী রোডের রাস্তায় সুন্দর সুন্দর মোটেল রয়েছে। আপনারা আসলে এগুলাতে থাকতে পারবেন। এবং বিচ, ওই যে দেখা যাচ্ছে সমুদ্র সামনে, আমি একটু জুম করে দেখাই, সমুদ্র দেখা যাবে। ওই যে এই হলো সমুদ্র। আবহাওয়ার মধ্যে ডাস্ট রয়েছে, দেখা যাচ্ছে না, কিন্তু এই হলো ওই যে সমুদ্র। এখানে হোটেল মিশুক। এখন বাজে সকাল 7টা। এটা হোটেল কল্লোল, একদম বিচ সংলগ্ন। এখানে যত লোকজন দেখছেন সবই টুরিস্ট। এখানে টুরিস্ট ছাড়া লোক পাবেন না। এদিকে একটি রোড চলে গেছে। এই হলো হোটেল কল্লোল, একদম বিচ সংলগ্ন। এদিকে সব বিশাল রোড চলে গিয়েছে ভিতরে। এখানে গেলে আপনারা শুধু হোটেল, মোটেল, গেস্ট হাউস এগুলি পাবেন। আমরা যাচ্ছি এ পথ ধরে। বিচ আমাদের থেকে প্রায় 1/2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স।
টুরিস্ট বাস রয়েছে, এটা দিয়ে আপনারা এই কক্সবাজার থেকে ইনানি পর্যন্ত ট্যুর করতে পারবেন। বাসটির ছাদও খোলা আছে, আপনারা ইচ্ছা করলে টপে বসে চারিদিক দেখে দেখে ট্যুর করতে পারবেন। এগুলা ইংল্যান্ডে কিংবা ইউরোপিয়ান দেশে আগে দেখা যেত, এখন বাংলাদেশ এই পর্যটন শিল্পে অনেক এগিয়ে গিয়েছে, এই বাসগুলিও চালু হয়েছে। এখানে একটি অফিস রয়েছে, টুরিস্ট পুলিশ দের অফিস, কক্সবাজার রিজিয়ন। আমরা বিচে এসে গিয়েছি, দেখুন শুধু ধুধু বালু, বালু আর বালু, তারপরে বিশাল জলরাশির সমুদ্র কক্সবাজার বিচ। বালু দিয়ে হাঁটাও বিশাল ব্যাপার, হাঁটা যায় না। আমরা এসে পড়েছি একদম বিচের উপরে। দেখুন সারি সারি চেয়ার রাখা আছে, এগুলাতে বসে সারাদিন কাটিয়ে দিতে পারবেন। এখন বাজে 7টার সামান্য উপরে, কিন্তু দেখুন পর্যটক। আসলে আপনার যত বিচি থাকুক এই লাইনে, ইনানি বিচ বলেন, পাটুয়া টেক বিচ বলেন, এই কক্সবাজার বিচ এখনো 1 নম্বর অবস্থানে রয়েছে। হাজার হাজার, এত সকালবেলা হাজার হাজার দর্শক, হাজার হাজার টুরিস্ট, সবাই ওদের এই কক্সবাজার বিচ দর্শনে উপভোগের জন্য এসেছেন, দর্শনের জন্য এসেছেন। দেখুন সমুদ্র এত উত্তাল নয়, এই দেখেন পানিগুলি কিভাবে এসে আছড়ে পড়ছে। অদূরে দেখা যাচ্ছে মাছ ধরার ট্রলারও ভেসে বেড়াচ্ছে। আমরা এই সকাল থেকেই বিচে হেঁটে বেড়াচ্ছি। এটা হলো লাবণী বিচ, লাবণী বিচ দিয়ে সকাল বেলায় হেঁটে বেড়াচ্ছি। দেখুন সমুদ্র, আমরা একটু পরেই চেয়ার নিয়ে বসবো। এই চেয়ারগুলিতে বসে আপনার সকালের নাস্তা সারবো। আমাদের পিঠে সকালের নাস্তাও নিয়ে এসেছি। কি ঠিক আছে? বিভিন্ন প্রকারের রাইড, ঘোড়ার রাইড থেকে ধরে, এই দেখেন আমার পিছনে ঘোড়া, আপনি এখানে ঘোড়ার রাইড করতে পারবেন। কিন্তু আমরা তো বিচে আসিনি ঘোড়ার রাইড চড়ার জন্য, আমরা এসেছি
এই বীচ দর্শনের জন্য একটু পরে আবার বিচে গোসল করব। বিভিন্ন রকমের মানুষ এসেছে এই দর্শনে, এই বীচ দর্শনে। বলো তোমার কেমন লাগছে এই বীচ ঘুরে? ভালো লাগছে, এখানে এসে মজাই আলাদা। অন্যান্য সব জায়গা থেকে এখানে প্রাণ বেশি, সব আনন্দ মনে হয় যেন ঈদের মতো। এখানে এত মানুষ, আসলে মানুষ এখন আগের চেয়ে বাঙালিরা অনেক ভ্রমণ পিপাসু হয়ে গিয়েছে, ভ্রমণ করতে চায় খালি। কারণ আরো 20 বছর 30 বছর আগেও কিন্তু এত মানুষ ছিল না। আমি আগেও এসেছি, অবশ্য এগুলি প্রচার হওয়াতে, এই ভ্রমণ ট্রাভেল ব্লগগুলি প্রচার হওয়াতে মানুষ এখন ভ্রমণ পিপাসু হয়ে গিয়েছে। দেখুন বিশাল সাগর, আমার পিছনে এই সাগরের সীমানা কোথায় গিয়ে হারিয়ে গিয়েছে। খাও খাও খাও, খালি খাওয়া খাওয়া। আমার কমলা, আমারটা এখনো খাই নেই, শুরু করি নাই। ওকে, অর্ধেক কমলা শেষ ওর। আমি আগে আগে খাই না, তুমি আমার বাকি অংশ নিয়ে দিও। আমি নাকি ওরটা খেয়ে ফেলবো, ও আগে আগে খাই, হ্যাঁ, তারপরে আমার অর্ধেক খেয়ে ফেলা, ওর পলিসি হলো এটা। এই লাবণী বিচের দক্ষিণে সোজা আমাদের সামনে সুগন্ধা, না সুগন্ধা বিচ, তারপরে হলো ডলফিন মোড়ের বিচ, তারপরে আস্তে আস্তে ওদিকে ইনানি বিচ, এগুলা নানা। এই লম্বা বিচ, একটাই বিচ কিন্তু বিভিন্ন নামে পরিচিত। আমরা একদম পানির নিকটে এসে গিয়েছি। একদিকে সাগর, আরেকদিকে দেখুন ওটা কি, সীমান্ত সম্মেলন কেন্দ্র উর্মি। ওদিকেও আমাদের পিছনেও বিচের ঠিক অপোজিটেও বিভিন্ন রকম গেস্ট হাউস রয়েছে। চলো তো হাঁটি আমরা। এ আল্লাহর অপূর্ব সৃষ্টি,
এ যে কি সৃষ্টি, এত বিশাল জলরাশি, এত বিশাল জলরাশি, এবং এই জলরাশি দেখার মধ্যে আমাদের মধ্যে আনন্দের সৃষ্টি করে দিয়েছেন। আমরা সেই বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে লোকজন এসেছে এই শুধুমাত্র এই বিশাল জলরাশি এবং এই বিচ দর্শনে এবং এই বিচে গোসল করার আনন্দ উপভোগ করার জন্য। আমরা যতটুকু পারছি শেয়ার করছি। আপনারা অনেকেই অবশ্য বেরিয়ে গিয়েছেন। এখানে কক্সবাজার তো এখন খুব সহজ হয়ে গিয়েছে। আপনারা ঢাকা থেকে ট্রেন ধরবেন, সোজা কক্সবাজারে নামবেন এবং এই কক্সবাজার থেকে উঠবেন ট্রেনে, চলে যাবেন ঢাকা। আবার প্লেন তো রয়েছেই, প্লেনেও খুব সহজে কক্সবাজার আসা যায়, যদিও কস্টলি। দেখুন এখানে বিচে অনেকেই নুড়ি কুড়াচ্ছে, ছোট ছোট পাথরও কুড়াচ্ছে। এই যে দেখুন, এই যে ওনারা নুড়ি কুড়াচ্ছেন, এই যে বসে বসে নুড়ি কুড়াচ্ছেন। আমার বউ হারিয়ে গিয়েছে, সে নাই, আমার সাথে এতক্ষণ সঙ্গ দিয়েছে হাঁটায়, কিন্তু ওয়ালাইকুম আসসালাম। ওনারা আমাদেরকে আমাদের সব সঙ্গে ছবি তুলে আনন্দ পাচ্ছেন সবাই। হাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এম এ মুনিম, 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 MUNIM, মুনিম বলে আমার চ্যানেলে ওনারা সার্চ করছেন। অনেকে চিনেছেন যে হ্যাঁ আপনাকে চিনছি, আপনার অনেক ভিডিও ব্লগ আমরা দেখি। ওকে, থ্যাংক ইউ অল। আমার বউকে এখন খুঁজতে হবে। বউ তো পাওয়া গিয়েছে। বউ আসছে, হারিয়ে গিয়েছিল, ও রেস্ট নিচ্ছিল। ওই যে আসছে, দেখেন। বদনাম হয়েছে না, অনেক বেশি রৌদ্রের তাপ। আচ্ছা, চিন্তা করেন এই সকালের রৌদ্র, 7:30টার রৌদ্র, এটা নাকি অনেক তাপ। বদনাম চলে, বদনাম না, ও মাঝে মাঝে হারায় যায়। তা হারিয়ে গেলে খুঁজে বের করতে আমার 5-10 মিনিট লেগে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। আকাশের নীল থেকে তারার কান্তি এনে তোমার কপালে ছোঁয়াবো গো, ভাবি মনে মনে। সাগরের তীর থেকে দেখুন অনেকে বিচের মধ্যে আবার এই যে কুমফু ট্রেনিং করছেন। দেখেন একটি মেয়ে কি সুন্দর কুমফু ট্রেনিং নিচ্ছেন। সবই যে লাগে
অনুরাগিয়া জাগে গোপন স্বপ্নগুলো জীবনের দিশা পেল আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায় আমারও পরানো বিনা সুরে সুরে ভরে যায় সাগরের দিক থেকে মিষ্টি কিছু হাওয়া এনে তোমার কপালে ছোঁয়াবো গো ভাবি মনে মনে আকাশের নীল থেকে খালি আনন্দ করতে ইচ্ছা করছে, কত আর আনন্দ করব। এই আমরা এখানে এই বিচের মধ্যে অনেকবার এসেছি, অনেকবার, এক কম করে হলো 15 বার তো হবে। তারপর যতবারই আসি এখানে শুধু আনন্দ লাগে, আনন্দ লাগে, আনন্দ লাগে। এই আনন্দের যেন শেষ নেই। এখানে মনে হচ্ছে যেন আমি যদি এখানে একটা বাড়ি বানিয়ে ফেলতে পারতাম। অনেকবার, প্রথমবার যখন এসেছিলাম তখন প্ল্যানও করেছিলাম যে এখানে একটা বাড়ি করব, মানে জায়গা কিনে একটা বাড়ি করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তারপরে মনে হচ্ছে যেন এখানে একটা বাড়ি করতাম, সারা জীবন এই সমুদ্রের পাড়ে কাটিয়ে দিতে পারতাম। কিন্তু হয়তো সেটা সম্ভব হবে না। আমরা অনেক সময় কাটিয়ে ফেললাম এই বিচে। এখন আমরা নাস্তা করতে যাব। আমরা আপনাদের কাছ থেকে একটা নাস্তার ব্রেক নেব, তারপরে আমরা রুমে ফিরে যাব, আবার আসব। এই বিচে আমরা লাঞ্চ প্যাকেট নিয়ে আসবো এবং এই বিচে আমরা লাঞ্চ করব। ওই যে দেখছেন চেয়ারগুলি, ওগুলা চেয়ারগুলিতে বসে বসে আমরা লাঞ্চ করব। তারপরে একদম রাত্রের ডিনারও আমরা এইখানেই বসে করব, এই চেয়ারগুলিতে বসে করব। এবং এই রাত্র 12টা, আশা করি 12টা-1টা পর্যন্ত আমরা এই বিচেই কাটিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা কক্সবাজার এসেছি, আমরা আরো 3 ডেজ থাকবো ইনশাআল্লাহ। তারপরে আমরা আস্তে আস্তে ঢাকার পথে রওনা দিব। এর আগে আমরা গিয়েছিলাম টেকনাফ, নাফ নদীর তীরে আমাদের যে ভিডিও, ওই যে রেস্ট হাউসে আমরা ছিলাম, সেই অপূর্ব, এটা অতুলনীয়, ওগুলো তুলনা করা যাবে না, এত সুন্দর রেস্ট হাউস নাফ নদীর তীরে। সেই ভিডিওটি এবং সেই রেস্ট হাউসটি এবং নাফ নদীর সেই অসম্ভব সুন্দর দৃশ্যাবলী দেখতে হলে আপনারা আমাদের ওই ভিডিওটি দেখে নেবেন। ঠিক আছে, ভালো থাকেন। আপাতত এটা ব্রেক নিচ্ছি। এবারের ভিডিওটি এখানে শেষ করে দিতে হচ্ছে। এই ভ্রমণের পুরো গল্পটা একবারে দেখাতে হলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। আমাদের এই ভ্রমণের মূল আকর্ষণগুলো থাকবে দ্বিতীয় অংশে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমাদের পরবর্তী ভিডিওটি যাতে আপনি সবার আগে পেয়ে যান তাই বেল বাটনটি প্রেস করতেও ভুলবেন না। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাখি হয়ে যায় ডাকি, তাই বুঝি ভালোবাসা প্রাণী দোলা দিয়ে যায়, তাই বুঝি ভালোবাসা প্রাণী দোলা দিয়ে যায়। সাগরের তীর থেকে মিষ্টি কিছু হাওয়া এনে
কপালে ছোঁয়াবো গো ভাবি মনে